হ্যালো, শুভ নববর্ষ সবাইকে। সকাল সকাল শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি ভাবতেছো, সাজুগুজু করে এখন ঘুরতে যাব? না রে ভাই, সাজুগুজু করে সকালবেলা আগে পান্তা ভাত খেতে হবে না? তার জন্য কিন্তু সাজুগুজু করে শাড়ি পরে সেজে রান্নাঘরে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছ ভর্তা দিয়ে পান্তা ভাতের প্লেটটা রেডি করতেছি। আমি কিন্তু এই যে নিজের হাতে প্রথমবার পান্তা ভাত দিয়ে ভর্তা রেডি করতেছি। আগে হয়তো অন্য কেউ রেডি করেছি, সেটা খেয়েছি, বাট এই নিজের হাতে প্রথম সব কিছু করলাম। এত পরিমাণ কষ্ট হয়েছে যেটা শেয়ার করার মতন না। সো গাইস, এখন আমার প্লেটটা প্রায় সাজানো শেষ। লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাইস। তার থেকে বড় কথা, এই শাড়ি পরে রান্নাঘরে যে এত গরম, বাবা মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাবে। পরে কিন্তু আমি ফাইনাল লুকটা দেখিয়েই দিলাম যে আমাকে কেমন লাগতেছে পয়লা বৈশাখের লুক অনুযায়ী। পান্তা ভাতের প্লেটটা তো আছেই সাথে। সো তোমরা কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন দেখাচ্ছে। আরেকটা কথা ভাই, প্রথমেই বলে দিই, আমি কিন্তু অনেক অনেক অসুস্থ। প্লিজ আমার প্রতি কেউ নজর দিও না। নজর দিলে কিন্তু আমি আরও অসুস্থ হয়ে পড়বো। সবাই প্লিজ প্লিজ মাশাল্লাহ বলবা। আর এই যে পান্তা ভাতের সাথে কাঁচা ঝাল দিয়ে খেতে, উফ কি যে মজা, বিশ্বাস করো ভাই। আমি যখন ভয়েস দিচ্ছি না, অলরেডি আমার জিভে জল চলে আসতেছে। মনে হচ্ছে এখন যদি একটু এই ভর্তা দিয়ে পান্তা ভাত দিয়ে একটু খেতে পারতাম, এত টেস্ট হয়েছিল বিশ্বাস করবা না, আমার অনেক মজা লেগেছে। সো আমার খাওয়া দেখে কার কার এখন গ্রেভি হচ্ছে খাওয়ার, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি যে এই অসুস্থ শরীর নিয়ে নিজের হাতে সব কিছু রেডি করে এত সুন্দর প্রপার একটা সাজুগুজু করে তারপরে এই যে ভিডিও শ্যুটটা করতেছি, আমার কাছে যে কি পরিমাণ শান্তি লাগতেছে বিশ্বাস করো। আর এখন ভয়েসটা দিতে যে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার গলার অবস্থা অনেক খারাপ। আর তার থেকে বিশ্বাস করে এই খাবারটা যখন খেয়েছি না, এত শান্তি পেয়েছি, কারণ এত টেস্ট হয়েছে। আরও জ্বরের সময় গালে কিছুই ভালো লাগতেছিল না, এই ঝাল 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 নিজের কাছে না অনেক মজা লাগতেছিল। আর এই যে এখন আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে কাঁচা মরিচ, আমার মনে হচ্ছে আরেকবার একটু খেতে পারতাম এখন। কিন্তু আমার শরীরের অবস্থা একটুও ভালো না যে আমাকে কেউ রেডি করে দেবে আমি সেটা খাবো, কিন্তু নিজে যে করব একদম ইচ্ছা নেই। কেউ যদি আমার সামনে রেডি করে এনে বলতো যে বউ এটা তুমি খাও, বিশ্বাস করো সব কষ্ট ভুলে যে আমি এখন এটা খাওয়া শুরু করে দিতাম। কারণ আমার আর ভয় দিতে ইচ্ছা করতেছে না, আমার এখন খাইতে ইচ্ছা করতেছে। কারণ এত পরিমাণ মজা হয়েছিল, নিজের রান্না বলে বলতেছি না। সো গালে তো বলতে গেলে রুচি নাই। সো এই ঝাল ঝাল একটা রুচি, বিশ্বাস করো সেই রুচিটা এখন ফিরে পাচ্ছি না। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু ক্যামেরার সামনে ভাব নিচ্ছিলাম, কারণ দেখতেছো একটু পাখা দিয়ে বাতাস করতেছিলাম আর দেখতেছিলাম নিজেকে কেমন লাগতেছে। বিশ্বাস করো লুকটা তো গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। নিজে যে এত সুন্দরভাবে প্রপার একটা সাজুগুজু করতে পেরেছি এটাই অনেক। সো গাইস, কিছু পিক আপলোড করলাম, এই পিকগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন আছে অবশ্যই কমেন্ট করে দেবা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।